সিপিএম এর অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ তামান্না গত হবার প্রতিবাদে। নদিয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার মুলান্দি গ্রামের 10 বছরের এক নাবালিকাকে বিজয় মিছিল থেকে সকেট বোমায় গত হয় সোমবার। তামান্না চতুর্থ শ্রেণীর ছাত্রী, সে বোঝে না রাজনীতি। তার পরিবার সিপিএম করার অপরাধে তাকে মাসুল দিতে হলো গত হয়ে। সারা রাজ্যব্যাপী আজ সিপিএম বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তার প্রতিফলন দেখতে পাওয়া গেল নদিয়া জেলার করিমপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে। করিমপুর 1 নম্বর এরিয়া কমিটির ডাকে আজ করিমপুর নতুন বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করেন সিপিএম কর্মী সমর্থকরা। প্রায় 30 মিনিট পথ অবরোধ করেন। পরে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে যান, নিয়ন্ত্রণ করেন, অবরোধ তুলে দেন। তাদের দাবি দোষীরা যেন শাস্তি পায়। আজ সংবাদ মাধ্যমের কাছে এই কথাই জানান করিমপুর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি। কিছুটা সময় করিমপুর টু কৃষ্ণনগর ও করিমপুর টু বহরমপুর যাওয়ার মেন রাস্তায় যানজটে পড়ে যায় যাত্রীরা। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। গতকাল কালীগঞ্জে যে উপনির্বাচন তার ভোট গণনা ছিল এবং ভোট গণনার শেষ লগ্নে বিজয় উল্লাস যে ধরনের বিভৎসতা সারা রাজ্যবাসীকে দেখালো, বিজয় উল্লাস লাল রক্তে একটা পরিবারের আশা আকাঙ্ক্ষা তামান্নাকে যেভাবে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিল, সেই কালো জঘন্য নোংরা যে ঘটনা তৃণমূলী দুষ্কৃতীরা পুলিশের সহযোগিতায় ঘটালো, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই, আজকের এই পথ অবরোধ, আমাদের বিক্ষোভ প্রতিবাদ সভা। অবশ্যই যেভাবে আমরা প্রতিবার বলি যে তৃণমূল গায়ের জোরে গুন্ডারাজ কায়েম করেছে এবং তার যেটা সত্যি এই বিষয়টা আমাদের যে বক্তব্য, সেটা কিন্তু একদম মানুষ বুঝতে পারছেন যে কিভাবে এদের কাছে ছোট বড়, ছেলে মেয়ে, সম্মান অসম্মান এসব কোনো বিষয় না। এদের হচ্ছে এলাকা দখল করো, লুট করো, তরাজ করো এবং হচ্ছে কায়েম করো, ক্ষমতা দখল করো। তার জন্য আজকে বিজয় উল্লাস, ওরা বলে রবীন্দ্রসঙ্গীত বাজাই আমরা। এটা যে কত বড় মিথ্যা! জীবন দিয়ে একটা বাচ্চা 9 বছরের মেয়ে, একমাত্র সন্তান পরিবারের, তাকে আজকে প্রাণ বিসর্জন দিতে হলো এই ঘাতক বাহিনী, যারা একটু উল্লাস করছিল, বিজয় উল্লাস করছিল তাদের হাতে। এর প্রকৃত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না অবধি, এবং এই যে পুলিশ মন্ত্রী যার নেতৃত্বে এই ক্রাইম সংগঠিত হচ্ছে বারে বারে, তাকে না সরানো অবধি এর লড়াই আমাদের জারি থাকবে। একেবারে একদম টার্গেটেড। ওই যে গ্রামটা, ওই গ্রামটা আমাদের বাম এবং কংগ্রেসের যে সম্মিলিত শক্তি, তার একটা বড় প্রভাব ওই গ্রামে আছে। ফলে যখন ওরা বুঝতে পারছে যে তারা জিতছে, তখন এই গ্রামের মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত করো। আগামী 26-এর নির্বাচন বা আগামী দিনের যে তাদের যে রণনীতি, তাদের যে কৌশল, সেখান থেকে তারা যাতে ছত্রভঙ্গ হতে পারে, তার জন্য প্রচেষ্টা এবং রাজ্যকে দেখানোর প্রচেষ্টা। দেখো, তোমরা যদি আমার কথা না শোনো, তৃণমূলের কথা না শোনো, মমতার কথা না শোনো, তাহলে তোমাদের পরিণতি, তোমার পরিবারের পরিণতি ওই তামান্নার মতো হবে। একটা ভয়ের পরিবেশ তৈরি করে আগামী দিনে এই রুল করবার, রাজ করবার যে মানসিকতা তৃণমূলে, এইটাই প্রতিভাত হয় এই ঘটনার মধ্যে দিয়ে। শুধু সিপিএম করার না, তামান্নার অপরাধ, তামান্নার পরিবারের অপরাধ, ওই গ্রামের মানুষের অপরাধ। কেন তৃণমূলের এইভাবে চুরি চামারি করে তারা রাজত্ব করে যাবে? কেন দুষ্কৃতীরা রাজত্ব কায়েম করবে, পুলিশ টেবিলের তলায় ঢুকবে? কেন বালি মাফিয়া, গরু পাথর সব টাকা ওই কলকাতার কয়েকটা বাড়িতে জড়ো হবে? এই প্রশ্নগুলো যখন মানুষ করে,
এই প্রশ্নগুলো যখন তামান্নার বাবা মা করে, এই প্রশ্নগুলো যখন তামান্নার গ্রামের মানুষ করে, তখন তাদের ওপর আক্রমণ নামিয়ে আনতে হবে। এইটাই তৃণমূল স্ট্র্যাটেজি। আমি সন্দীপক ব্যানার্জি, সিপিআইএম করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক। আমরা বলেছিলাম যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা আধ ঘন্টার প্রতীকী অবরোধ আমরা এখানে করেছি।